বিড়ি খায় নামাজ পড়লে কি নামাজ হবে? আর বাথরুমের ভিতরে যারা যায় মোবাইল টিপে বা মোবাইল টিপাটিপি করে, তাদের জন্য কি শরীয়তে ফায়সালা আছে এই সম্পর্কে কিছু জানাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ি খায় নামাজ হবে কিনা এই সম্পর্কে আজকে আমার বলা লাগবে না, আপনারাই আজকে ফতোয়া দিবেন যে নামাজ হবে কিনা। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে তোমরা কখনো পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদের ধারে কাছে যেও না। মানে মসজিদের আশেপাশে তোমরা পেঁয়াজ এবং রসুন খেয়ে কখনো যাইবা না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পেঁয়াজ এবং রসুন খেলে আমাদের মুখের ভেতর থেকে দুর্গন্ধ বাহির হয়, আর এই গন্ধের কারণে ফেরেশতারা আমাদের কাছে থাকতে পারে না নামাজের সময়। এই জন্য রসুল বলেছেন যে তোমরা পেঁয়াজ এবং রসুন খেয়ে কখনো নামাজের আশেপাশেও যেও না, মসজিদের আশেপাশেও যেও না। তার মানে আমরা এটাই বুঝতে পারতেছি যে পেঁয়াজ এবং রসুন খেলে আমাদের নামাজটা সহি হয় না, নামাজটা ভালো মতো আদায় হয় না, ফেরেশতারা আমাদের কাছে থাকতে পারে না, আসতে পারে না। তো যেহেতু ফেরেশতারা আমাদের কাছে আসতে পারে না, নামাজ ভালো মতো সহি হয় না পেঁয়াজ এবং রসুন খেয়ে, তাহলে আপনারা বলেন তো, আপনারা এখন মনে মনে চিন্তা করতে পারেন হুজুর তাহলে পেঁয়াজ এবং রসুন কি খাবো না? পেঁয়াজ এবং রসুন খাবেন আপনি তরকারিতে খাবেন, আর যদি কাঁচা খান তাহলে কাঁচা খেয়ে ভালোভাবে মুখকে পরিষ্কার করে এরপরে নামাজের ভিতরে আসতে হবে, জবানকে ভালোভাবে পরিষ্কার করে এরপরে মসজিদের ভিতরে নামাজে আসতে হবে। আর যদি মুখটা পরিষ্কার করে না আসেন তাহলে ফেরেশতা আপনাদের কাছে আসতে পারবে না, আপনাদের নামাজটা কেমন হলো এটা আল্লাহ তাআলার নিকটে পৌঁছাতে পারবে না। তো দেখেন, পেঁয়াজ এবং রসুন খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের আশেপাশে যেতে নিষেধ করলেন। আচ্ছা আপনারাই বলেন তো, এই পেঁয়াজ এবং রসুনের চাইতে পচা দুর্গন্ধ সিগারেটের গন্ধ কিনা? এর চাইতে সিগারেটের গন্ধ আরো পচা দুর্গন্ধযুক্ত, বিড়ির গন্ধ আরো পচা দুর্গন্ধযুক্ত। পেঁয়াজ রসুনের গন্ধ একটু তারপরে সহ্য করা যায়, কিন্তু যারা সিগারেট বিড়ি খায় না, যারা সিগারেট বিড়ি খায় না তাদেরকে এই পেঁয়াজ এবং রসুনের গন্ধগুলো নাকের ভেতরে দিবেন, তারা সহ্য করতে পারবে। কিন্তু বিড়ির গন্ধ দিবেন, দেখবেন নিঃশ্বাসকে তিনি আটকে ফেলাইতেছে, মনে হয় মারা যাবে এরকম ভাব। আমি নিজেই তো বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। তাহলে পেঁয়াজ এবং রসুন খেয়েই যদি আল্লাহ রাসূল মসজিদের আশেপাশে যেতে নিষেধ করেন, নামাজ আদায় করতে নিষেধ করেন, তাহলে দেখেন পেঁয়াজ রসুন খেয়ে যদি নামাজ আদায় করলে মাকরুহ হয়, তাহলে এর চাইতে দুর্গন্ধযুক্ত হইতেছে সিগারেট, এর চাইতে আরো জঘন্যতম গন্ধ হইতেছে বিড়ি। তাহলে এটা খেয়ে আপনার আমার নামাজটা কেমনে সহি হবে? তার মানে এই বিড়ি খেয়ে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ জায়েজ নাই। আবার বিড়ি খাওয়া যে হারাম এটা কিন্তু আমি বলি নাই। তামাক জাতীয় জিনিস, যেই জিনিস খেলে আপনার শরীরের ক্ষতি হয় এটাই খাওয়া নাজায়েজ, এটাই খাওয়া কি নাজায়েজ। আপনার শরীরের উপকার হয় না, আপনার শরীরকে দিন দিন অকেজু করে দেয়, শরীরকে নষ্ট করে দেয়, এই জিনিসটা খাওয়াই হইতেছে শরীয়তে জায়েজ নাই, শরীয়তে হারাম। তাহলে এই সিগারেট বিড়ি খেয়ে নামাজ হবে না। যদিও আমরা নামাজ পড়ি, নামাজ যে হবে না এরকম ভাবে বলা যাচ্ছে না, যেহেতু মাকরুহ। কিন্তু এই নামাজ আপনি পড়তেছেন, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে, কারণ এর যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ কখনো আপনার দুর্গন্ধের কারণে ফেরেশতা আপনার কাছে আসবে না, আপনার নামাজটা কবুল হবে না। দেখবেন যারা বিড়ি খায় তাদের মুখ দিয়া গন্ধ বাহির হয়, তাদের দাড়ি দিয়া গন্ধ বাহির হয়, তাদের শরীরের যে কাপড় চোপড় থাকে এগুলো দিয়েও গন্ধ বাহির হয়। যে চকিতে ঘুমায় এই চকিতেও দেখবেন, এই খাটেও দেখবেন যে কাপড় চোপড় থাকে সেগুলোও গন্ধায়, ঠিক কিনা? সেগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তো তারা যদি নামাজের ভেতরে দাঁড়ায় তাহলে ফেরেশতা তাদের সামনে কেমনে আসবে? এই জন্য সিগারেট বিড়ি খেয়ে নামাজ পড়লে নামাজটা সহি হবে না। আর যদি আমরা সিগারেট বিড়ি নাও ছাড়তে পারি, নামাজ যদি পড়ি, তাহলে এরকম ভাবে আদায় করতে হবে যে সিগারেট বিড়ি খাওয়ার পরে আপনার শরীরকে সুন্দর করে পরিষ্কার করে গোসল করে এরপরে মসজিদের ভিতরে যেতে হবে। তারপরে প্রশ্ন হইতেছে যে পেশাব পায়খানার ভিতরে অনেকে যায় মোবাইল টিপে, তো পেশাব পায়খানার ভিতরে যায় দেখবেন অনেকে ফোন টিপে, মোবাইল টিপে। মোবাইল না টিপলে, বিড়ি না টানলে তাদের পেটের ভাতই হজম হয় না, তারা পেশাব পায়খানাই করতে পারে না।
যদি পেশাব পায়খানার ভিতরে মোবাইল না টিপে। এটা কিন্তু ঠিক নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পেশাব পায়খানায় সর্বসময় মাথাকে ঢেকে রাখো, আর পেশাব পায়খানায় কোনো কথা বলবা না, সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির করতে থাকবা। এখন যদি সেই জায়গায় যায় আমরা মোবাইল টিপাটিপি করি, কথাবার্তা বলি, তাহলে আমাদের হায়াত কমে যাবে, আমরা অকালেই মারা যাব। এই জন্য পেশাব পায়খানার ভিতরে দোয়া করে ঢুকবো, যেহেতু পেশাব পায়খানার ভিতরে জিন বসবাস করে, এবং এই পেশাব পায়খানার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেশাব পায়খানার ভিতরে অধিকাংশ খারাপ জিনেরা বসবাস করে। যদি আমরা পেশাব পায়খানার ভিতরে দোয়া না পড়ে ঢুকি, যদি এরকম সিনেমা দেখি, মোবাইল টিপি, তাহলে শয়তান ক্ষেপে যায়, রাগান্বিত হয়ে আমাদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য বাথরুমের ভিতরে আমরা কখনোই মোবাইল টিপব না।